অনেকেই আমেরিকা আসতে চায়, নতুন জীবন শুরু করতে চায়, বা স্টুডেন্ট হিসাবে এখানে এসে পড়ালেখা করে সেটেল হতে চায়। বাট কিছু গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি না জানেন এখানে আসার আগে, তাহলে আপনি সমস্যা পড়তে পারেন। যেমন ধরুন, আপনি এখানে আসলেন, আপনার টাকা পয়সা নিয়ে যাওয়া পড়লেন, কাজের অভাব পড়লেন, বা আপনার কোনো গেস্ট নাই বা কোনো আত্মীয় স্বজন নাই, তো অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আজকের ভিডিওতে আমি সেইগুলোই আলোচনা করবো, যাতে আপনার এখানে আসার পর কোনো ফিনান্সিয়ালি হোক বা একটা গাইড পান, কীভাবে আপনি নিজে সব কিছু শুরু করতে পারেন, কীভাবে আপনার বাসা ম্যানেজ করতে পারেন, কীভাবে আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারেন। ইভেন তো সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো। এন্ড আমি আমার লাস্ট 4 বছরে এখান থেকে কী কী শিখেছি, এখানে নিজের সব কিছু আমি গুছিয়েছি একা একা, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হচ্ছে আপনার ফিনান্সিং হচ্ছে আমাদের এখানে আসার সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমেরিকায় বা বিভিন্ন দেশে যাওয়ার পর প্রবলেম ফেস করি। সো আমরা অনেকে এখানে আসার পর স্মল অ্যামাউন্ট অফ মানি বাসা দেশ থেকে বাবার কাছ থেকে আনি, বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ঋণ করে আনি। সেই টাকাটা আমাদের নেক্সট 6 মান্থ বা যে প্রথম 5 মাস আমাদের কাছে চ্যালেঞ্জিং হিসাবে হয়। যদি আপনি স্টুডেন্ট হিসাবে এখানে আসেন বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে এই 5 মাস বা এই 3 মাস আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় এই টাকার উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো কান্ট্রি সাইডে না থাকেন, যেমন আমি মিশিগানে থাকি, বা মিশিগানে এক্সপেন্স একটু কম, বেটার দেন নিউ ইয়র্ক। যদি আপনি নিউ ইয়র্কেও আসেন, প্রথম 3 মাস আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং। ফর এক্সাম্পল, আপনার রেন্ট বা টাকা খাওয়ার খরচ আপনার মাসে চলে যেতে পারে প্রায় $1,000 মতো। ইভেন দো আপনার যে টিউশন ফি বলেন, আপনার বিভিন্ন জায়গায় যাওয়ার খরচ আছে, সেগুলো মিলিয়ে টাকা খাওয়া সহ প্রথম 2 মাস থেকে 2.5 মাস মোটামুটি আপনার $5,000 থেকে $6,000 ইনিশিয়ালি লাগবে, আপনি যদি কাজ না পান। সেকেন্ড হচ্ছে, আপনি যদি কলেজে আসেন স্টুডেন্ট হিসাবে, আপনি যদি অন ক্যাম্পাস একটা জব খুঁজতে চান, তাহলে আপনার এই অন ক্যাম্পাস জব খুঁজতে খুঁজতে প্রায় 3 থেকে 4 মাস বা 6 মাস লেগে যেতে পারে, কারণ অনেক কম্পিটিশন থাকে এই জায়গায়। সো আপনি কি করতে পারেন, আপনি যে সময় এই টাকাটা নিয়ে এখানে আসবেন, একটা ইনিশিয়াল কিছু টাকা নিয়ে আসবেন, আসার পর আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কোনো একটা রিলায়েবল ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা, যেখানে আপনার কিছু ফিক্সড ডিপোজিট থাকবে। একান্তভাবে আপনি এই কোনো বিপদে পড়লে এই অ্যামাউন্টটা আপনি নিজের জন্য খরচ করতে পারেন। সেকেন্ড যে অপশনটা আমি বলবো, অনেক স্টুডেন্ট আছে বা অনেক মানুষ এখানে আসার পর, যাদের ফ্যামিলিভাবে আসেন, তাদের জন্য তো আলাদা সুবিধা আছে। যারা স্টুডেন্ট হিসাবে আছেন, তাদেরকে আমি বলবো, আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের বড় একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, আপনার আত্মীয় স্বজনের উপরে নির্ভর না করে একটা ফর এক্সাম্পল আপনার কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ট্রাই এনি হাউ সেখানে কিছু অন ক্যাম্পাস জব ট্রাই করা। আপনি যদি বলে 2 মাস পরেও পাবেন, অ্যাটলিস্ট আপনি অ্যাপ্লাই করে রাখবেন। হোক না হোক, আপনি একটা কোনো একটু মেসেজ বা ইমেল তাদের কাছে পাবেন। সো অনেকের কাছে এখানে আসার পর যেটা বললাম, যে নতুন কাজ, নতুন প্লেস, সব কিছু চ্যালেঞ্জিং হতে পারে। ইভেন দো আপনার কাছে এরিয়াটা বা আপনার মানসিক বা মেন্টালি প্রিপেয়ার হতে হতে পারে 1 থেকে 1.5 মাস চলে যেতে পারে। আপনার বাড়ির কথা মনে হতে পারে, এরকম হাবিজাবি অনেক কিছু মনে হতে পারে। সো এই জায়গা থেকে আপনি ওভারকাম করতে হলে অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে আসার পর যেই প্রথম 2 থেকে 3 মাস ফেস করি, টু বি ভেরি অনেস্ট, আমরা মনে করি এখানে আমার আত্মীয় স্বজন থাকবে বা আমরা যে কোনো একটা বাসায় থাকতে পারবো। সম্পূর্ণ ভুল ধারণা। 2026 সালে এসে যদি আপনি অন্যর উপর নির্ভর করে এখানে আসেন, এটা অনেকটা, কারণ সব জায়গায় সবার পার্সোনাল স্পেস আছে, যা আপনাদের জন্য অনেক টাফ হয়ে যায়। যদি ফ্যামিলিগত কোনো আত্মীয় স্বজন না হন, আমি বলবো এটা অ্যাভয়েড করবেন। সেকেন্ড অফ অল, আমি বলবো এখানে আপনারা যদি আসেন, বিভিন্ন ধরনের স্কিল শিখে আসতে পারেন। ফর এক্সাম্পল, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, আপনি যে কোনো জায়গায় কাস্টমার সার্ভিসের জন্য বেস্ট সিলেক্ট হতে পারেন। সেকেন্ড, আপনারা স্পেসিফিক একটা স্কিল শিখতে পারেন, বা আপনার যদি মানি ম্যানেজমেন্ট হিসাবে বা বিজনেস রিলেটেড কোনো কিছু থাকে, বা আইটি রিলেটেড কোনো একটা স্কিল থাকে, এটার জন্য জব অ্যাভেলেবল আছে। আপনি অনলাইনে যে কোনো জায়গায় জব করতে পারেন। সো প্রথম 6 থেকে 1 বছর আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং। সো এই স্কিলগুলো আপনার যদি স্কিলগুলো যদি এখানে এসে অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য আমেরিকায় হিউজ অ্যামাউন্ট অফ অপরচুনিটি অ্যাভেলেবল আছে। সো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমরা যে সময় এখানে আসবো, প্রথম 2 থেকে 3 মাস কীভাবে চলাফেরা করবো? আমি বলবো, প্রথম 2 থেকে 3 মাস আপনার যদি নিউ ইয়র্কের মতো কোনো জায়গায় থাকেন, আপনার যদি রিলায়েবল ট্রান্সপোর্টেশনের জন্য থাকতে চান, তাহলে আমি বলবো শেয়ার রুম হিসেবে থাকতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে, বা ছোটোখাটো অ্যাপার্টমেন্ট নিয়ে, যেখানে এক রুমের ভিতরে 2 থেকে 3 জন থাকে। সো আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান পার্সোনাল হিসেবে, প্রায় আপনার $700 থেকে $800 যাবে। বাট আপনি যদি রুম শেয়ার করে থাকেন, তাহলে আপনার 2 থেকে 250 বা 300 টাকা মাসে আসবে, প্রায় আপনার অর্ধেক টাকা সেভ হচ্ছে। সো আপনার রুম শেয়ার করে থাকতে পারেন, খানিও শেয়ার করে খেতে পারেন।
সো এভাবে আপনি আপনার যে অ্যামাউন্টটা আনবেন, সো আপনার অ্যামাউন্টটা সেভ করতে পারেন। দেন নেক্সট 6 মান্থ যখন আপনি আপনার জব পাবেন না, এই 6 মান্থের ভেতর আপনি লাইক আরামে এই টাকাটা দিয়ে আপনি চলতে পারেন। দেন আপনার যখন জব হবে, দেন আপনার ফিক্সড ডিপোজিট থাকলো, দেন আপনার যে লাইক জবের যে 20 আওয়ার বা 25 আওয়ার্স পাবেন, সেটা থেকে আপনি লাইক নেক্সট 1 ইয়ার 2 ইয়ার চলতে পারেন। সো এভাবেই বেসিক্যালি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার সার্ভাইভাল মুড অন রাখতে পারে। বাট অনেক স্টুডেন্ট আসার পরে এখানে লাইক আমি দেখছি অনেক জিনিস ফেস করে, যেটা হচ্ছে আপনার স্ট্যাটাস নিয়ে বা লাইক বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের কাজ। আমি সবসময় বলবো লিগ্যাল ওয়েতে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করেন। ফর এক্সাম্পল, আমি এখন ওপিটির জন্য 1 বছরে আসছি। আমি প্রায় 2 বছর 3 বছর কষ্ট করার পর আমি জানতাম যে আমি 1 বছরের জন্য ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো আফটার মাই অ্যাসোসিয়েট কমপ্লিটেড। সো আমার মোটামুটি লাইক 70-80 ক্রেডিট ডান ইন মাই কমিউনিটি কলেজ, যেখানে আমি পড়ালেখা করতেছি। সো আমি এখন 1 বছরের জন্য ওপিটিতে আসছি। সো আপনারা যারা এখানে আসবেন, যে কোনো পর্যায়ে যে কোনো জায়গার মানুষ, লাইক আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসতে পারেন বা ইমিগ্রেন্ট হিসাবে আসতে পারেন, আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যারা 5 থেকে 6 বছর কষ্ট করছে, তাদের লাইফ মোটামুটি এক পর্যায়ে সেট হয়েছে। সো আপনি এই মানসিকতা নিয়ে আসতে হবে যে আপনার 2 থেকে 3 বছর আপনার কষ্ট করতে হবে। এনিহাও আপনি লাইক ফ্যামিলির দিকে দেখতে পারবেন না, আপনার নিজের শরীরের দিকে দেখতে পারবেন না, আপনি কী করতেছেন, নো ম্যাটার হোয়াট। আপনি যদি আপনার ড্রিম ফুলফিল করতে হয়, আমি বলবো অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর আপনার এই পর্যায়ে কষ্ট করতে হবে। সো এইগুলো ছিল বেসিক আইডিয়া, যেটা আপনি আমেরিকা আসার পর বা বিভিন্ন দেশে যাওয়ার পর কীভাবে আপনি নিজের খরচ নিজে চালাতে পারেন। ইভেন দো নিজে কিছু যদি বেসিক স্কিল শিখে আসতে পারেন, আপনার জন্য মানে আমি বলবো হিউজ অ্যামাউন্ট অফ অপরচুনিটি আছে। সো স্কিলের অভাবে আমরা অনেকে মনে করি যে এখানে কাজ নাই, কোনো কিছু নাই। আপনার যদি স্কিল থাকে ভাই, আপনি যে কোনো ফিল্ডে কাজ পাবেন। সো আজকের ভিডিও এটুকুই, জাস্ট আপনাদেরকে কিছু রিমাইন্ডার দেওয়ার ইচ্ছা ছিল। মনে করছিলাম যে আমার গ্র্যাজুয়েশন খুব কাছাকাছি চলে আসে, আমার জন্য ইনফরমেটিভ আমি দিতে পারি বা এনাফ ইনফরমেশন দিতে পারি যেগুলো আপনার ইন ফিউচার কাজে লাগতে পারে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কী ধরনের ভিডিও চান। আমি একটু গ্যাপে ছিলাম কারণ রমাদান মাস ছিল, আমি সেরকম ভিডিও আপলোড করতে পারি নাই। অ্যান্ড আই এম গোয়িং টু স্টার্ট লট অফ ভিডিওস, স্টে টুইন উইথ মি ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিওস। অ্যান্ড আমি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাতে বলবেন। থ্যাংক ইউ।